রাধে রাধে। প্রিয় ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি বৃন্দাবন কথা। তো আজকে বৃন্দাবন কথায় দ্বিতীয় দিনের বিকালের বৃন্দাবন দর্শন নিয়ে আলোচনা করব। তো হোটেলের সামনে থেকে আপনারা একটা টোটো ঠিক করে নিন। 350-400 টাকা নেবে কয়েকটি জায়গায়। টোটো আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আবার এখানেই দিয়ে যাবে। সাহাজি মন্দির বা শীষমহল, ইমলিতলা, রঙ্গনাথনজি মন্দির, নিধিবন। তো প্রথমে আপনারা শীষমহলে যাবেন। শীষমহল মন্দিরটি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের হিরে ব্যবসায়ী দুই ভাই কুন্দনলাল শাহ এবং ফুন্দনলাল শাহ। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1870 থেকে 80 সালের মধ্যে। তো এই মন্দিরে হাজার হাজার আয়নার টুকরো দিয়ে ভিতরে কাজ করা আছে এবং হাজার হাজার দামি পাথর লাগানো আছে। তো এই মন্দিরে যখন প্রদীপ জ্বলে বা ধূপ জ্বলে, চারিদিকে হাজার হাজার ধূপ বা হাজার হাজার প্রদীপ মনে হয়। তো এই মন্দিরটি দর্শন করুন, তারপর আপনারা ইমলিতলায় চলে যান। ইমলিতলা জায়গাটি হচ্ছে একটি তেঁতুল গাছের গোড়ায় পাকা তেঁতুলে পা ফসকে রাধারানী পড়ে গেছিলেন। তাই রাধারানী অভিশাপ দিয়েছিলেন বৃন্দাবনে আর কোনোদিন তেঁতুল পাকবে না। সেই থেকে বৃন্দাবনে তেঁতুল ফলে কিন্তু পাকে না। যে গাছটিকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন সেই গাছটি এখনো জীবিত আছে, আপনারা দর্শন করে আসবেন। এরপরে যাবেন রঙ্গনাথনজি মন্দির। রঙ্গনাথনজি মন্দির এটি বানিয়েছিলেন একটি দক্ষিণ ভারতের স্বর্ণ ব্যবসায়ী। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। তো এই মন্দিরের সামনে একটি সোনার তাল গাছও আছে, দর্শন করে আসুন। এবারে যান নিধিবন। নিধিবনে আগে খোলামেলা ছিল, মানুষ বিভিন্ন গাছপালা ক্ষতি করে বলে এখন ঘিরে দেওয়া হয়েছে। খুব বড় বড় তুলসী গাছ এবং আরো কয়েক ধরনের গাছ আছে। সেই গাছগুলোর মধ্যে নেট দিয়ে ঘেরা আছে, মানুষ যাতায়াত করবে, দেখতে পাবে সবই, কিন্তু কোনো কিছুতে হাত দিতে পারবে না। তো কথিত আছে এই নিধিবনে রোজ রাতে রাধাকৃষ্ণ রাসলীলা করতে আসেন এবং এই গাছগুলি তখন সখী হয়ে তাদের সঙ্গ দেন। এই কারণে সূর্য অস্তের পরে নিধিবনে কোনো মানুষ, জীবজন্তু, পশু পাখি কেউ থাকে না। কয়েকজন পরীক্ষা নিরীক্ষা করার জন্য লুকিয়ে থেকে গেছিল। তো যারা থেকে গেছিল তারা হয় মারা গেছে, নয় পাগল হয়ে গেছে। এবং এই নিধিবনের মধ্যে একটি রাধাকৃষ্ণের গৃহ আছে, সেখানে রোজ বিছানা পেতে দেওয়া হয় এবং ভোগ নিবেদন করে দিয়ে যাওয়া হয়। তো সকালে দেখা যায় যে সেই বিছানাটি আগোছালো হয়ে গেছে এবং গ্লাসের জলটা নেই। তো এই নিধিবন দর্শন করে এবারে আপনারা হোটেলে ফিরে গেলে যান, আর না হলে যদি প্রেম মন্দিরে যান,
সন্ধ্যের সময়টা প্রেম মন্দিরে খুব ভালো লাগবে। এবার প্রেম মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিন। দ্বিতীয় দিন বিকালের বৃন্দাবন দর্শন এই পর্যন্ত। তবে আপনারা গৌরীগোপাল আশ্রমের ভাগবত পাঠ কখন কখন হয় সেটা একটু খোঁজ রাখবেন, কারণ অনিরুদ্ধ আচার্য ভাগবত পাঠ করেন বা অন্য কেউ করেন, তো যদি অনিরুদ্ধ আচার্যকে দেখতে পান খুবই ভালো কথা। তো তিনি বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন। তো আজকে বৃন্দাবন কথা এই পর্যন্ত। সবাই আমার প্রণাম নেবেন। রাধে রাধে।